গান গাহি সাম্যের গান, সাম্যের গান গাহি সাম্যের গান। ও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি ইসলামী গানের সর্ববৃহৎ রিয়ালিটি শো ক্রাউন সিমেন্ট গাহি সাম্যের গান, পাওয়ার্ড বাই আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আজকে আমাদের এই অনুষ্ঠান উপভোগ করছেন, আপনাদের সবাইকে জানাই মাহে রমজানের মোবারকবাদ। সুপ্রিয় দর্শক, শুরু করছি ষষ্ঠ রাউন্ড এবং বরাবরের মতোই আমাদের সাথে উপস্থিত রয়েছেন বিজ্ঞ বিচারক মণ্ডলী। চলুন তাদের সাথে পরিচিত হয়ে নেই। শুরুতেই রয়েছেন আমাদের গ্র্যান্ড জাজ মুস্তাফা জামান আব্বাসী স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাতেমাতুজ জোহরা ম্যাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রয়েছেন নজরুল একাডেমির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মিন্টু রহমান স্যার। আসসালামু আলাইকুম। দর্শক, আমাদের এই পর্বে অতিথি হিসাবে আমাদের সাথে উপস্থিত রয়েছেন কণ্ঠশিল্পী করিম হাসান খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন বেলা হেলথ অ্যান্ড এডুকেশন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান ডক্টর শামীম আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা শীর্ষ 10কে নিয়ে সাজিয়েছি আমাদের ষষ্ঠ রাউন্ড এবং ষষ্ঠ রাউন্ডের থিম হিসাবে আমরা নির্বাচন করেছি নজরুল সঙ্গীতকে। ষষ্ঠ রাউন্ডের প্রথম পর্বে কারা পারফর্ম করছে, চলুন দর্শক এক নজরে দেখে আসি। ক্রাউন সিমেন্ট গাহি সাম্যের গান, পাওয়ার্ড বাই আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংসে অংশগ্রহণকারী সকল প্রতিযোগীর জন্য ক্রাউন সিমেন্টের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এবং শীর্ষ 10-এ থাকা প্রতিযোগীরা কি পাচ্ছে, চলুন দর্শক এবার এক নজরে দেখে আসি। প্রথম স্থান অধিকারকারীর জন্য ক্রাউন সিমেন্টের পক্ষ থেকে থাকছে 1 লক্ষ টাকা। দ্বিতীয় স্থান অধিকারকারীর জন্য থাকছে 50,000 টাকা। তৃতীয় স্থান অধিকারকারীর জন্য থাকছে 25,000 টাকা। এছাড়া শীর্ষ 10-এ থাকা বাকি 7 জন প্রতিযোগীর জন্য ক্রাউন সিমেন্টের পক্ষ থেকে থাকছে 10,000 টাকা করে। দর্শক, আমাদের এই অনুষ্ঠানের ওয়ারড্রপ পার্টনার কে ক্রাফট। চলুন এবারে দর্শক চলে যাই মূল প্রতিযোগিতায়। শুরুতেই ডেকে নেব আমাদের প্রথম প্রতিযোগী বন্ধুকে। মঞ্চে আসছে ঢাকার বন্ধু সাজেদা আক্তার মারিয়া। আসসালামু আলাইকুম। হীরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কমলেওয়ালা কমলেওয়ালা, সে যে আমার কমলেওয়ালা কমলেওয়ালা। তার ভাবে বিভোল রাঙা পাহে তালে, পর্বত জঙ্গম টালো মালো টালে। তার ভাবে বিভোল রাঙা পাহে তালে, পর্বত জঙ্গম টালো মালো টালে। খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায়, সে যে আমার কমলেওয়ালা কমলেওয়ালা, সে যে আমার কমলেওয়ালা কমলেওয়ালা। আসমানে মেঘে চলে ছায়া দিতে, পাহাড়ের আঁসু গলে ঝরনার পানিতে, বিজলি চায় মালা হতে, বিজলি চায় মালা হতে। পূর্ণিমা চাঁদ তার মুকুট হতে চায়, সে যে আমার কমলেওয়ালা কমলেওয়ালা, সে যে আমার কমলেওয়ালা কমলেওয়ালা। হীরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কমলেওয়ালা কমলেওয়ালা, সে যে আমার কমলেওয়ালা কমলেওয়ালা, সে যে আমার কমলেওয়ালা কমলেওয়ালা। সাম্যের গান
মাশাআল্লাহ আপু, চলো আমরা বিজ্ঞ বিচারক মণ্ডলীর মতামত নিয়ে নেই। শ্রদ্ধেয় মুস্তাফা জামান আব্বাসী স্যার, আপনার মতামত নেব। সাজেদা আক্তার মারিয়া, তোমার গানটা আমি অত্যন্ত মন দিয়ে শুনেছি এবং চেষ্টা করেছি জানতে যে তোমার কি কি জিনিস আমার পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে তোমার কণ্ঠ, সুরের মধ্যে বিচ্যুতি ছিল কি না আমি ঠিক জানি না, তবে দু এক জায়গায় যেটা বলা যায় উচ্চারণ, সেখানে এক জায়গায় অন্ততপক্ষে মনে হয়েছে ফল্টার করেছে, কিন্তু পরিবেশনার মধ্য দিয়ে কোনো ত্রুটি আমি লক্ষ্য করিনি। কাজে তোমার প্রশংসা এতটুকুই করলাম। এখন দেখা যাক অন্যান্য বিচারক তারা কিভাবে তোমাকে দেখে। অনেক ধন্যবাদ স্যার। শ্রদ্ধেয় ফাতেমাতুজ জোহরা ম্যাম। মারিয়া ভালো গেছে, ওর একটা স্বকীয়তা আছে। আর যেটা আমি স্পেশালি বলতে চাই যে তোমার কণ্ঠে যে ক্ষমতা এবং যা তোমার পারঙ্গমতার মধ্যে আছে, তাতে তুমি স্কেলটা একটু চড়াতে পারতে, খুব ব্রাইট লাগতো। ওকে, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ ম্যাম। আপু, তোমার জন্য শুভকামনা রইল। দর্শক, এবারে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। মঞ্চে আসছে চট্টগ্রামের বন্ধু ফাইজ জাইদান আরিয়ান। আসসালামু আলাইকুম। যেদিন রোজ হাসরে করতে বিচার তুমি হবে কাজী, যেদিন রোজ হাসরে করতে বিচার তুমি হবে কাজী, সেদিন তোমার দিদার আমি, সেদিন তোমার দিদার আমি পাবো কি আল্লাহ জি, যেদিন রোজ হাসরে করতে বিচার তুমি হবে কাজী, যেদিন রোজ হাসরে, সেদিন নাকি তোমার ভীষণ কাহার রূপ দেখে পীর পয়গম্বর কাঁদবে ভয়ে, ইয়া নফসি ডেকে সেই সুদিনের আশায় আমি নাচি এখন থেকে। আমি তোমায় দেখে হাজারো বার দোজখ যেতে রাজি, আল্লাহ তোমায় দেখে হাজারো বার দোজখ যেতে রাজি, যেদিন রোজ হাসরে যে রূপে হোক বারকে যদি দেখে তোমায় কেহ, দোজখকে আর ছুতে পারে পবিত্র তার দেহ, সে হোক না কেন হাজার পাপী, হোক না বেনামাজি, সে হোক না কেন হাজার পাপী, হোক না বেনামাজি, যেদিন রোজ হাসরে করতে বিচার তুমি হবে কাজী, যেদিন রোজ হাসরে করতে বিচার তুমি হবে কাজী, সেদিন তোমার দিদার আমি পাবো কি আল্লাহ জি, যেদিন রোজ হাসরে করতে বিচার তুমি হবে কাজী, যেদিন রোজ হাসরে। সামনে
মাশাল্লাহ ভাইয়া, আমি তোমায় দেখে হাজারোবার দোজখ যেতে রাজি। শ্রদ্ধেয় মিন্টু রহমান স্যার, কেমন লাগলো আপনার কাছে? গানটি গাওয়ার জন্য যে ধরনের আরেকটু গায়কি সুন্দর করে গাওয়ার চেষ্টা করতে হবে, সেটা তোমার বয়স তো কম, তুমি নিশ্চয়ই সামনে এক সময় এটা করতে পারবে। তবে এই গানগুলো সারা দেশে যারা এই শো দেখবে, গাই সাম্যের গান দেখবে, তাদের হৃদয় স্পর্শ করবেই। যাই হোক, তোমার আরও ভালো হোক এই কামনা করি। শ্রদ্ধেয় করিম হাসান খান স্যার, আপনার মতামত নেব। নজরুল ইসলামিক গানগুলো যে গান তুমি করেছো, অনেক গানের মধ্যেই নজরুলের যে আকুতি আল্লাহর প্রতি, আল্লাহর হাবিবের প্রতি, সে আকুতি আমাদের কিন্তু প্রথম বুঝতে হবে, অনুভবে নিতে হবে। সেটি খেয়াল করবে তুমি। তোমার উজ্জ্বল ভবিষ্যৎ আমি কামনা করছি। তোমাকে ধন্যবাদ ভাইয়া, তোমার জন্য শুভকামনা রইল, তুমি আরো সামনে এগিয়ে যাও। এবারে ডেকে নেব পরবর্তী প্রতিযোগীকে। মঞ্চে আসছে ঢাকার বন্ধু মোহাম্মদ আতিকুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হরিও মদিনা বলতে পারিস কোন সে পথে তোর খেলতো ধুলা মাটি নিয়ে মা ফাতেমা মোর মদিনা। হরিও মদিনা বলতে পারিস কোন সে পথে তোর খেলতো ধুলা মাটি নিয়ে মা ফাতেমা মোর মদিনা। হাসান হোসেন খেলতো কোথায় কোন সে খেজুর বনে পাথর কুচি কাকর লয়ে দুম্বা শিশুর সনে। হাসান হোসেন খেলতো কোথায় কোন সে খেজুর বনে পাথর কুচি কাকর লয়ে দুম্বা শিশুর সনে। সেই মুখে চাঁদ ভেবে রে, সেই মুখে চাঁদ ভেবে রে উড়িত চকোর মদিনা। ওরে ও মদিনা বলতে পারিস কোন সে পথে তোর খেলতো ধুলা মাটি নিয়ে মা ফাতেমা মোর মদিনা। মা আয়েশা মোর নবীজির পা ধোয়াতেন যথা দেখিয়ে দেশেই বেহেশত আমায় রাখে রে আমার কথা। মা আয়েশা মোর নবীজির পা ধোয়াতেন যথা দেখিয়ে দেশেই বেহেশত আমায় রাখে রে আমার কথা। তোর প্রথম কোথায় আজান ধ্বনি, প্রথম কোথায় আজান ধ্বনি ভাঙলো ঘুমের ঘোর মদিনা। ওরে ও মদিনা বলতে পারিস কোন সে পথে তোর খেলতো ধুলা মাটি নিয়ে মা ফাতেমা মোর মদিনা। কোন পাহাড়ের ঝর্ণা তীরে মেষ চড়াতেন নবী কোন পথ দিয়ে রে যেতেন হেরায় আমার আলে আরাবি। তুই কাঁদিস কেন বুকে ধরে, কাঁদিস কেন বুকে ধরে সেই নবীজির গোর মদিনা। ওরে ও মদিনা বলতে পারিস কোন সে পথে তোর খেলতো ধুলা মাটি নিয়ে মা ফাতেমা মোর মদিনা। ওরে ও মদিনা বলতে পারিস কোন সে পথে তোর সাম্যের গান। চলো ভাইয়া, আমরা বিজ্ঞ বিচারক মণ্ডলীর মতামত নিয়ে নেই। অবশ্যই। শ্রদ্ধেয় ফাতেমাতুজ জোহরা ম্যাম, আপনার কাছে কেমন লাগলো? আতিকুরের গানটা ভালো লেগেছে আমার কাছে, বেশ ভালো, পরিষ্কার। আর যখন তুমি গাচ্ছিলে তখন চোখ বন্ধ করে দেখছিলাম যে সত্যি কি মা ফাতেমা মদিনার মানে পথে পথে খেলতেন কিনা।
মানে আমার কাছে খুব দৃশ্যকল্পটা, আমি খুব বিলীন হয়ে যাই ওই জায়গাটায়, কেমন লাগে আমার গায়ের মধ্যে। তো সেই স্মৃতির সঙ্গে মিলে তোমার গানটা আমি মন দিয়ে শুনেছি, মানে ভালো লেগেছে। থ্যাংক ইউ। ডক্টর শামীম আহমদ। আজকে আমি বলবো যে আমাদের এই গাহি সাম্যের গান, এখানে যে প্রতিযোগিতারা রয়েছেন তারা যে ধরনের পরিবেশনা করছেন, সত্যিকারভাবে আমি মনে করছি যে তাদের এই খালি গলাতেই সত্যিকারের সঙ্গীতের একটি স্পর্শ আমরা অনুভব করছি। আমরা হারিয়ে যাচ্ছি প্রতিটি সঙ্গীতের মাঝেই। আর আজকে এই বন্ধুর যে সঙ্গীত পরিবেশন করলো সে, আমি এক কথায় বলবো, তোমার ভবিষ্যৎ সামনে আরও উজ্জ্বল হোক, এই শুভকামনায় তোমার জন্য এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ ভাইয়া, তোমার জন্য শুভকামনা রইল। দর্শক, এবারে ডেকে নেব আমাদের পরবর্তী প্রতিযোগীকে। মঞ্চে আসছে খুলনার ছোট্ট বন্ধু সাকিব হাসান। আসসালামু আলাইকুম। কারো ভরসা করিস রে তুই, এক আল্লাহর ভরসা কর মন, এক আল্লাহর ভরসা কর, কারো ভরসা করিস রে তুই। আল্লাহ যদি সহায় থাকে, আল্লাহ যদি সহায় থাকে, ভাবনা কিসের কিসের ডর মন, ভাবনা কিসের কিসের ডর, কারো ভরসা করিস রে তুই, এক আল্লাহর ভরসা কর মন, এক আল্লাহর ভরসা কর, কারো ভরসা করিস রে তুই। দুঃখে সুখে দুঃখের নাই ভরসা আল্লাহ বিনে রে, তুই মানুষের সহায় মাগিস, পাশে খোদার নেক নজর তাই, পাশে খোদার নেক নজর, কারো ভরসা করিস রে তুই, এক আল্লাহর ভরসা কর মন, এক আল্লাহর ভরসা কর, কারো ভরসা করিস রে তুই। রাজার রাজা বাদশাহ যিনি, গোলাম হতই সেই খোদার, রাজার রাজা বাদশাহ যিনি, গোলাম হতই সেই খোদার। বড় লোকের দুয়ারে তুই, বড় লোকের দুয়ারে তুই, বৃথায় হাত পাতিস নে আর, বৃথায় হাত পাতিস নে আর, বৃথায় হাত পাতিস নে আর, বৃথায় হাত পাতিস নে আর। তোর দুঃখের বোঝা ভারী হলে ফেলে প্রিয়জন যায় না চলে, সেদিন ডাকলে খোদায় তাহার রহম, ডাকলে খোদায় তাহার রহম, ঝরবে রে তোর মাথার পর রে, ঝরবে রে তোর মাথার পর, কারো ভরসা করিস রে তুই, এক আল্লাহর ভরসা কর মন, এক আল্লাহর ভরসা কর, কারো ভরসা করিস রে তুই। ধন্যবাদ। ভাইয়া, চলো আমরা বিজ্ঞ বিচারক মণ্ডলীর মতামত নিয়ে নেই। শ্রদ্ধেয় মুস্তাফা জামান আব্বাসী স্যার, আপনার মতামত নেব। তোমার গানে আমি আনন্দ পেয়েছি। কার কীরকম রেখেছে আমার জানার কথা না, কারণ আমি তো নিজে একজন একক ব্যক্তি। আমার বাবা এই গানগুলো গেয়েছে, আমি এই গানগুলো গেয়েছি। আমাদের পারিবারিক ক্রমে এই গানগুলো আমাদের সম্পদ, যতদিন বেঁচে থাকবে এই গানগুলো গাবে। ধন্যবাদ। শ্রদ্ধেয় করিম হাসান খান, আপনার মতামত নেব। হৃদয় আমার ভরে দিল তোমার সুরের সুরমালা, তোমার সুরের সুরমালা। মাশা আল্লাহ, মাশা আল্লাহ, মাশা আল্লাহ, মাশা আল্লাহ। অনেক অনেক ধন্যবাদ স্যার।
ভাইয়া তোমার জন্য শুভকামনা রইল। এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল প্রতিযোগীর জন্য ক্রাউন সিমেন্টের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এবং শীর্ষ 10-এ থাকা প্রতিযোগীরা কি পাচ্ছে চলুন দর্শক আরও একবার দেখে আসি। প্রথম স্থান অধিকারকারীর জন্য ক্রাউন সিমেন্টের পক্ষ থেকে থাকছে 1 লক্ষ টাকা, দ্বিতীয় স্থান অধিকারকারীর জন্য থাকছে 50,000 টাকা, তৃতীয় স্থান অধিকারকারীর জন্য থাকছে 25,000 টাকা। এছাড়া শীর্ষ 10-এ থাকা বাকি 7 জন প্রতিযোগীর জন্য ক্রাউন সিমেন্টের পক্ষ থেকে থাকছে 10,000 টাকা করে। এ পর্যায়ে ডেকে নেব এ পর্বের শেষ প্রতিযোগী বন্ধুকে। মঞ্চে আসছে বগুড়ার বন্ধু দেলোয়ার হোসাইন। আসসালামু আলাইকুম। ইয়া মুহাম্মদ বেহেশত হতে খুদাই পাওয়ার পথ দেখা, এই দুনিয়ার দুঃখ থেকে এবার আমায় নাজাত দাও। ইয়া মুহাম্মদ বেহেশত হতে খুদাই পাওয়ার পথ দেখা, এই দুনিয়ার দুঃখ থেকে এবার আমায় নাজাত দাও। পীর মুর্শিদ পাইনি আমি তাই তোমায় ডাকি দিবস জামি, তোমারি নাম হোক হযরত, তোমারি নাম হোক হযরত, আমার পর পারের না। এই দুনিয়ার দুঃখ থেকে এবার আমায় নাজাত দাও। অর্থ বিভব যশ সম্মান চেয়েছে নিশিদিন, দুঃখ শোকে জ্বলে মরি, দুঃখ শোকে জ্বলে মরি, পরাণ কাঁদে শান্তিহীন। আল্লাহ ছাড়া ত্রিভুবনে শান্তি পাওয়া যায় না মনে, কোথায় পাব সে আবহাওয়া, কোথায় পাব সে আবহাওয়া। ইয়া নবীজি रहबत, या मुहम्मद बेहेश्त होते खुदाए पावार পথ দেখাও, এই দুনিয়ার দুঃখ থেকে এবার আমায় নাজাত দাও। ইয়া মুহাম্মদ বেহেশত হতে খুদায়ে পাওয়ার পথ দেখা।
মাশাআল্লাহ ভাইয়া, চলো আমরা বিজ্ঞ বিচারক মণ্ডলীর মতামত নিয়ে নিই। শ্রদ্ধেয় ফাতেমাতুজ জোহরা ম্যাম, কেমন লাগলো? দেলোয়ারের কণ্ঠের প্রশংসা করছি আমরা এই কতদিন ধরে, ভালো গায়ে, আজকেও ভালো গেয়েছে, কিন্তু কতগুলো জিনিস কানে পড়লো যেটা দেলোয়ারের কাছে এক্সপেক্ট করি না। হ্যাঁ, খোদা খোদা কথাটা, খোদার যে খ, বাংলায় খ, মানে তোমার নিজেকে নিজের সঙ্গে নিজে গবেষণা করতে হবে, অনুসন্ধান করতে হবে, শব্দ অক্ষরের উচ্চারণের খনি থেকে আসল উচ্চারণটা, আসল শব্দের হীরাটাকে বের করে নিতে হবে, তারপরে তুমি সেই গানের লাইন মধ্যে গাঁথবে। তত দেখবে গান, প্রত্যেক একটা গানই কত বছর ধরে আমরা গাচ্ছি এখন পর্যন্ত, মনে হচ্ছে যে ওটাকে আরও কী দিয়ে মাজা দরকার ছিল। ঠিক আছে না? এটাই তোমার সাধনা হওয়া উচিত আর কি। ভালো গেছে এমনিতেই, ঠিক আছে। অনেক ধন্যবাদ ম্যাম। ডক্টর শামীম আহমদ, আপনার মতামত নিতে চাই। দর্শক হিসেবে, শ্রোতা হিসেবে আমার মনে হয় শুধু আমি না, আজকের এই অনুষ্ঠানটি যারা উপভোগ করবেন, সত্যিকারভাবেই তোমার কাছ থেকে অন্যরকম একটি প্রেজেন্টেশন উপস্থাপনা পেয়েছে এবং অনেক হৃদয়স্পর্শী করেছ। থ্যাংক ইউ স্যার। তাই আমার তরফ থেকে আমি এই কামনাটুকু তোমার জন্য করব, তুমি যেদিন জন্মেছিলে ভবে, তুমি শুধু কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন করিবে গঠন, মরণেও হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ধন্যবাদ তোমাকে, অনেক শুভকামনা রইল। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ভাইয়া, তোমার জন্য শুভকামনা রইল, তুমি সামনে এগিয়ে যাও। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা একে একে শুনে নিয়েছি 5 জন প্রতিযোগীর গান। চূড়ান্ত ফলাফল ইতিমধ্যে আমার হাতে এসে পৌঁছে গেছে, ফলাফল আপনাদেরকে জানিয়ে দেব। তবে তার পূর্বে আমি 5 জন প্রতিযোগীকে মঞ্চে আসবার জন্য আহ্বান জানাচ্ছি। সাজেদা আক্তার মারিয়া, ফাইজ জাইদান আরিয়ান, মোহাম্মদ আতিকুর রহমান, সাকিব হাসান এবং দেলোয়ার হোসাইন। এই 5 জনের মধ্য থেকে 4 জন চলে যাবে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে এবং 1 জন আজ এই মঞ্চ থেকে বিদায় নেবে। যে প্রতিযোগী বন্ধু আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছে তার নাম ফাইজ জাইদান আরিয়ান। অনেক অনেক অভিনন্দন ভাইয়া তোমাকে। সাজেদা আক্তার মারিয়া, মোহাম্মদ আতিকুর রহমান, সাকিব হাসান এবং দেলোয়ার হোসাইন। যে প্রতিযোগী বন্ধু আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছে মোহাম্মদ আতিকুর রহমান। অনেক অভিনন্দন ভাইয়া তোমাকে। সাজেদা আক্তার মারিয়া, সাকিব হাসান এবং দেলোয়ার হোসাইন, তোমাদের 3 জনের মধ্য থেকে 2 জন যাবে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে এবং 1 জন আজ এই মঞ্চ থেকে বিদায় নেবে। যে প্রতিযোগী বন্ধু আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছে তার নাম দেলোয়ার হোসাইন। অনেক অনেক অভিনন্দন ভাইয়া তোমাকে, অনেক অনেক অভিনন্দন। শেষ পর্যন্ত এসে বাকি থাকলো সাজেদা আক্তার মারিয়া এবং সাকিব হাসান। সাকিব হাসান, তোমার কাছে একটু জানতে চাই, তোমার কি মনে হচ্ছে, তুমি কি পরবর্তী রাউন্ডে আমাদের সাথে যাচ্ছ নাকি সাজেদা আক্তার মারিয়া তোমাকে ছাড়িয়ে পরবর্তী রাউন্ডে চলে যাবে? হ্যাঁ, সত্যি জানি না আমি কি, আমার পারফরমেন্সের উপরে ডিপেন্ড করে আমি সামনের রাউন্ডে যাবো কি যাবো না। সাজেদা আক্তার মারিয়া, তোমার কাছে জানবো ঠিক এই মুহূর্তে তোমার কি মনে হচ্ছে, তুমি কি পরবর্তী রাউন্ডে আমাদের সাথে যাবে নাকি সাকিব হাসান তোমাকে ছাড়িয়ে পরবর্তী রাউন্ডে চলে যাবে? মানে আমার মতো করে চেষ্টা করেছি ভালো গান করার, বাকিটা বিজ্ঞ বিচারকদের ফলাফল প্লাস আল্লাহ তাআলার ইচ্ছা। ফলাফল আমি এক্ষুনি জানিয়ে দেব। সাকিব হাসান এবং সাজেদা আক্তার মারিয়া, যে প্রতিযোগী বন্ধু আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছে তার নাম সাজেদা আক্তার মারিয়া। অনেক অনেক অভিনন্দন আপু তোমাকে। সাকিব হাসান, তোমার জন্য রইল আমাদের শুভকামনা এবং ভালোবাসা। সুপ্রিয় দর্শক, আমাদের বিদায়ী বন্ধুর জন্য ক্রাউন সিমেন্টের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার এবং নগদ 10,000 টাকা, এবং এই পুরস্কার তার হাতে তুলে দেবার জন্য আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের আজকের অতিথিবৃন্দকে। আমাদের বিদায়ী বন্ধু সাকিব হাসানের হাতে গিফট হ্যাম্পার তুলে দিচ্ছেন ডক্টর শামীম আহমেদ। বিদায়ী বন্ধুর হাতে 10,000 টাকার চেক তুলে দিচ্ছেন আমাদের আজকের অতিথি করিম হাসান খান।
সুপ্রিয় দর্শক, আমরা এ পর্বের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। ক্রাউন সিমেন্ট গাহি সাম্যের গান পাওয়ার্ড বাই আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংসের ষষ্ঠ রাউন্ডের আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন এনটিভির পর্দায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাটি আর মানুষের দৃঢ় বন্ধনের গান উথলে উঠুক হৃদয়ে, কণ্ঠ উঠুক গে সাম্যের গান।